পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই, রাষ্ট্রপক্ষ কাহারোর সঙ্গে আমাদের সংলাপ হবে না। আগে মামলা নিতে হবে, আসামি গ্রেফতার করতে হবে, তারপর বিচার করব সংলাপ করব কিনা, আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম, এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে। সেই হরতাল ইনশাআল্লাহ আবারও আসতেছে। জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই, মজলুমের পক্ষে আমাদের লড়াই। তাকে মারার 6 দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু ছদ্মবেশী বেয়াদব কিছু মহিলাদেরকে 300 টাকা দিয়ে ভাড়া করে এনে রইসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তুলে মিছিল করেছে। প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? ভাঙচুরবিহীন করা আন্দোলন চলতেছে, যেই প্রশাসন মামলা নিচ্ছে না, আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন, আমি করি, আপনি করেন না। আমি বিশ্বেকার তারাবি পড়ি, আপনি পড়েন না। আমি নবীকে নূর মানি, আপনি মানেন না। তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো? এটা কি মনুষ্যত্ব? মব সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসুদ্দিনকে শহীদ করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন জমিয়তুল ফলাহ হাজার হাজার মানুষ, ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ, পুলিশে ব্যারিকেড দিছে, যাওয়া যাবে না। পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের 4-5টা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে। আরে এটাই তো সুন্নি, এদেরকে তো সুন্নি বলে। যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায়, কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না। আমরা মানুষ, আমরা কি পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই পুলিশের লাশের যেমন মর্যাদা, আমাদের কাছে আমাদের শহীদ রইসুদ্দিনের সেই মর্যাদা। আবু সাঈদের রক্তের যেমন মর্যাদা, মুগ্ধের রক্তের যেমন মর্যাদা, আমাদের কাছে শহীদ রইসুদ্দিনের রক্তের সেই মর্যাদা। সেই শহীদ রইসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই শহীদ রইসুদ্দিনের একটি মেয়ে মাহেরা, তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়েছে। মোবাইলের মহিলারা, তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিছিল করছো, তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি সন্তান নাই? তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো, তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো, তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তানকে যদি অযথা এইভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো, তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত, তোমার কাছে কেমন লাগতো? এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝাড়ু মিছিল করতে পারো না। শুনেন, কাউকে মেরে কেউ বড় হতে পারে না। মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়ে না। শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে, আসামিকে গ্রেফতার করতেই হবে, নাইলে আমরা সুজা ঢাকা-টু সিলেট, ঢাকা-টু চট্টগ্রাম, ঢাকা-টু ময়মনসিংহ, ঢাকা-টু উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন।